এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফুটবল, এই 2026 ওয়ার্ল্ড কাপ হবে। এই ওয়ার্ল্ড কাপের আগে বিশ্বের যে বড় বড় টিমগুলো রয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা সব বিভিন্ন টিমের স্কোয়াড, বিভিন্ন এক্সপেক্টেড স্কোয়াড কিন্তু বিভিন্ন লোকজন বা জনসাধারণ এগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশ করে। ঠিক একইভাবে আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, অনেককে ঘিরে অনেকের কিন্তু প্রত্যাশা থাকে, এবং ছাত্রদল যেহেতু একটি বড় সংগঠন, জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সব থেকে, সুতরাং কিন্তু এটাকে ঘিরেও সকলে এক্সপেকটেশন থাকবে, এবং সেখান থেকে আমার মনে হচ্ছে এক ধরনের প্রচারণা চলছে। আপনার জায়গা থেকে এবার প্রত্যাশাটা কেমন ছাত্র দলের নেতৃত্ব নিয়ে? আমরা তো অবশ্যই এতদিন যেহেতু আমরা এতদিন বাংলাদেশের বিভিন্ন সময় গত 17 বছর ধরে অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত ছাত্র সংগঠন ছিল, সুতরাং যাদের অত্যাচারিত হওয়ার, নিপীড়িত হওয়ার ইতিহাস রয়েছে, যারা এই অত্যাচারিত নিপীড়িতর মুখেও রাজপথে অবস্থান করেছিল, এবং বর্তমান সময়ের সাথে বর্তমান শিক্ষার্থীদের মনোবল বুঝে যারা ছাত্র সংগঠনগুলো পরিচালনা করতে পারবে, যারা বিভিন্ন ধরনের পলিসি এবং ওয়েলফেয়ার বেসড পলিটিক্স শিক্ষার্থীদের কল্যাণে করতে পারবে সামরিকভাবে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। এবং আমার বিশ্বাস যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এই ধরনের সিদ্ধান্তই নেবেন। বয়স নিয়ে আপনাদের নেতৃত্বে যারা আছেন এরকম একটা বিতর্ক থাকে, তো এবার কি সেই বিতর্ক কাটিয়ে উঠবে কিনা? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আসলে দেখুন, বিতর্কের জন্য বিতর্ক অনেকেই করে, কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন সময় আমরা দেখি যে স্টুডেন্টের সংজ্ঞা কী, কারা ছাত্র, যারা বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে বা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যাদের রানিং স্টুডেন্টশিপ আছে, তারাই কিন্তু স্টুডেন্ট। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করেন যে স্টুডেন্টের সংজ্ঞা কী, তারাও কিন্তু বলবে যে যাদের হল অ্যাটাচ রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠদান প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই কিন্তু আপনার শিক্ষার্থী। সুতরাং শিক্ষার্থীর কোনো সংজ্ঞা নেই। এই ক্ষেত্রে শিক্ষার্থী যারা নিয়মিত পাঠদান গ্রহণ করছে, তারাই কিন্তু শিক্ষার্থী। এই জন্য আসলে বয়সের কোনো বিষয় এখানে আসবে কিনা, বা শিক্ষার্থীদের কোন ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিতে এটা কমিটি হবে, এটা তো একমাত্র আমাদের দলীয় প্রধান বা দলীয় যারা দেখভাল করে, ছাত্র বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন যারা সাবেক ছাত্রনেতা রয়েছে, তারাই এটা দেখভাল করবে। কিন্তু সামরিকভাবে আমার মনে হয়েছে যে শিক্ষার্থীদের পালসকে যারা ধারণ করতে পারে, যারা শিক্ষার্থীদের পালসকে ধারণ করে বাংলাদেশের দেশপ্রেমিকতাকে সামনে রেখে আগামী দিনে স্টুডেন্ট বেসড পলিটিক্স, যেটা ওয়েলফেয়ার বেসড এবং পলিসি বেসড পলিটিক্সকে একসাথে আপনার সামগ্রিকভাবে পরিচালনা করতে হবে, তাদেরকে নিয়ে নেতৃত্ব প্রদান করা হবে।